আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা রাখি অনেক বেশি ভালো আছেন। তো যাই হোক, চারিদিকে তো প্রচণ্ড শীত পড়ে গেছে। আর শীত মানেই তো হচ্ছে পিঠাপুলি, পায়েস এগুলো হবে, এটাই স্বাভাবিক। আর আপনাদের ভাইয়া অনেক বেশি গুড়ের পায়েস পছন্দ করে। সে বলছে আজকে যেহেতু হচ্ছে ছুটির দিন আছে, তো আমাকে একটু পায়েস রান্না করে দাও। আর মেয়ের কথা যে আমাকে হচ্ছে কুশলি পিঠা বানিয়ে দাও। তো দুজনের আবদারই পূর্ণ করার জন্য চলে আসলাম। আর ছোট মেয়ের আবার আবদার হচ্ছে তেলের পিঠা খাবো। মানে একজনের চয়েস এক একটা। তো যাই হোক, ৩ জনের দাবিটাই পূর্ণ করার জন্য আমি একদম ঝটপট সবকিছু রেডি করে নিয়ে রান্নার রুমে চলে আসলাম। নারকেলটাও কুড়িয়ে নিয়েছিলাম। আর এখানে গুড় দিয়ে, যেহেতু গুড়ের সিজন, তাই ভাবলাম গুড় দিয়েই সবকিছু করি। তাই গুড় দিয়েই আমি পুলি পিঠা আর কি কুশলি পিঠা যেটা বানাবো, সবকিছু আসলে রেডি করে নিচ্ছিলাম। আর এই সময় এত কুয়াশা চারিদিকে দুপুরবেলা, তারপরেও মনে হচ্ছে যে কুয়াশায় মানে অস্থির। আর আমি তো ভয়েস দিতে গেলে দমটম আটকে আটকে আসে। আপনারা একটু ইগনোর করবেন। মানে কি জানি আমার এটা হয়, আল্লাহই জানে। আর এদিকে একদম অল্প পরিমাণ হচ্ছে দুধ দিয়ে পায়েস করতে যায়া মানে মহা বিপদে পড়ে গেছি। মানে আসলে অল্প দুধের পায়েস হয় না। চাউলের পরিমাণ মনে হয় বেশি হয়ে গেছিলো। দুধটা শুকনা, শুকনা হয়ে গেছে। পরে আবার করে দুধ বের করছি। সেটা আলাদা করে জাল দিছি। দিয়ে এবার মধ্যে দিয়ে পারফেক্টলি পায়েসটা তৈরি করছি। আর ১ম এ যদি আমি ২ লিটার দুধ বের করতাম, তাহলে কিন্তু আমাকে এই ভোগান্তিটা পোহাতে হতো না। পরের দিন আরও ১ লিটার দুধ বের করছি, করে আলাদা পাতিলে জাল দিয়ে পরের এর সাথে এড করে দিছি আরকি। মাশাআল্লাহ, পায়েসটা খেতে যা লোভনীয় ছিল, যা বলার ভাষা নেই। অনেক বেশি মজার ছিল। তো সবাই মিলে আসলে অনেক মজা করে খেলাম। আর আমি আসলে রান্না-টান্না এগুলো শিখেছি আমার আম্মার কাছ থেকে, পায়েস রান্নাটা। তবে আম্মার হাতের পায়েস রান্না কি বলবো, এত বেশি মজার! সে একদম অল্প পরিমাণ চাউল দেয় আর অনেক দুধ দিয়ে একদম ক্ষীরের মতো হয়ে যায়। অনেক বেশি মজার। আসলে সবাই আমার আম্মার হাতের পায়েস, আমাদের ভাই-বোন, জামাইরা যা বলেন না কেন, সবাই অনেক বেশি পছন্দ করেন। তো আসলে আম্মার মতো তো আর পায়েস রান্না করতে পারবো না। তো আসলে চেষ্টা করছি মাত্র। তারপরে আলহামদুলিল্লাহ আমার পায়েসও মোটামুটি অনেক বেশি ভালো হয়। আর সবাই অনেক বেশি পছন্দও করে। তো পায়েসের এই যে ফাইনাল লুক, কিছুক্ষণ রেখে দিলেই আমার পায়েসটা একদম সুন্দর হয়ে যাবে। আর ঠান্ডা, ঠান্ডা পরে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এইদিকে আমার ছোট মেয়ের জন্য আমি হচ্ছে তেলের পিঠার ডোটা তৈরি করে রাখছি। মাশাআল্লাহ, তেলের পিঠাও আমি হচ্ছে গুড় দিয়ে, কুশালা গুড় দিয়ে করে দিচ্ছি বাচ্চাক। আর আপনাদের হচ্ছে ভাইয়া তো অনেক বেশি পছন্দ করে তেলের পিঠাও গরম, গরম। কিন্তু বেচারা আসলে আগের মতো আর খুব একটা খেতে পারে না। মিষ্টি জিনিস এখন অতটা না খাওয়াই ভালো, কারণ চারিদিকে মিষ্টি খাবার যত অ্যাভয়েড করা যায় ততই ভালো। আর এই জায়গায় আমার এই যে পাকনা বুড়ি এসে আমার সাথে গল্প জুড়ে দিচ্ছে যে, "আম্মু, তুমি পিঠা ভাজতেছো, কেমন হচ্ছে দেখি।" সেই জন্য আসছে, অনেক গল্প আর কি। তাই আমি বলছি, "তুমি আগে একটা টেস্ট করে দেখো তো মিষ্টি হয়েছে কিনা।" তো বলছে, "না, আগে ঠান্ডা হোক, গরম গরম খাবো না এই আর কি।" যাই হোক, মাশাআল্লাহ, এত সুন্দর করে পিঠাগুলো ফুলকো ফুলকো করে ফুটছিল দেখেই তো অনেক বেশি ভালো লাগছিল। আসলে পিঠা কিন্তু সবার হাতেই হয় না। তবে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি কিন্তু যখনই পিঠাগুলা করি আমার কেন জানি পারফেক্টলি প্রত্যেক দিনই পিঠাগুলা হয়। আসলে আমি চিতই পিঠা বলেন বা তেলের পিঠা, কুশলি পিঠা সবকিছুই সুন্দর করে, তারপরে হচ্ছে পাটিসাপটা পিঠা, সবকিছু পিঠাই আমি সুন্দর মতো, তারপরে দুধ পুলি, তারপরে আমাদের দেশে খেজুর পিঠা, সব পিঠাই কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর করে তৈরি করতে পারি। আর পিঠা বানানোর আগে পিঠার ডোটা তৈরি করাই হচ্ছে আসল, কারণ পিঠার ডোটা যদি আপনি সুন্দর মতো পারফেক্টলি তৈরি করতে না পারেন, তাহলে পিঠাটা আসলে ভালো হয় না। তো মাশাআল্লাহ, আমি কিন্তু একের পর এক সুন্দর করে পিঠাগুলো ভাজে ভেজে পাতিল পুরা করে ফেলবো। আর অনেক বেশি মজারই পিঠাগুলো হয়। সবাই মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলবেন, যাতে আমি সুন্দর মতো এভাবে পিঠা সারা জীবনই বানাই, আমার স্বামী, সন্তানদের খাওয়াতে পারি, আত্মীয়স্বজনকে সবাই নিয়ে। আর পিঠা যদি ওঠে তা দেখবেন অল্পেতেই পাতিল পুরা হয়ে যায়। আর পিঠা যদি না ওঠে তাহলে হচ্ছে সে অনেক বেশি তেল খরচ হয়। পারফেক্টলি পিঠা কোনোটাই হয়ে ওঠে না। তখন কিন্তু মন মেজাজ অনেকটাই খারাপ হয়ে যায়। যাই হোক, তেলের পিঠা ভাজা শেষে আবার এই যে কুশলি পিঠা বানানোর ভিডিও ক্লিপগুলো আসলে নেওয়া সম্ভব হয়নি। তো যাই হোক, ভাজতে চলে আসছি। আর এই যে গরম, গরম কুশলি পিঠা কিন্তু অনেক বেশি মজার লাগে। আর আমার বড় মেয়েকে বলতেছি যে, তুমি যেহেতু ছিলা না, গ্রামে গেছিলা, তখন মারিয়ামকে ভেজে দিছি, ও খাইছে। তুমি এখন তোমার মনের মতো করে খাও।" তো যাই হোক, আসলে যতই বলুক আমার মেয়ে সেভাবে কিন্তু আসলে খেতে পারে না। খাওয়া-দাওয়ার একদমই দুর্বল আমার বড় মেয়েটা। একদম ১-২ পিসের বেশি কোনো কিছুই খেতে পারে না। যেমন সবকিছুতেই ও খাবারের প্রতি খুবই অনীহা। কোনো কিছু একদম খেতেই চায় না।